সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার গণিত প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে। কাজ একে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি, কাজটা জোড়ায় কাজের নির্দেশনা। তো তোমাদের নমুনা উত্তর এখানে দেওয়া হয়েছে। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানো খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচ থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা খরচ সঞ্চয় করবে, দ্বিতীয় মাসে ঠিক তত গুণ টাকা সঞ্চয় করতে হবে। দেখো প্রশ্ন তো তোমরা আগেই পড়েছো, তোমাদের জাস্ট উত্তরটা ভালোভাবে দিব। তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটির বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তার হিসাব দেখো। কাজ 1, সাশ্রয়ী হয় সঞ্চয় করি। জয় কাজের নির্দেশনা। টেবিল তৈরিতে আমার প্রয়োজন লাগবে 3125 টাকা। সঞ্চয়ের চক আকারে নিম্নে দেওয়া হলো ছক আকারে মাস এবং সঞ্চয়ের টাকার পরিমাণ। প্রথম মাসে তুমি 5 টাকা সঞ্চয় করো, দ্বিতীয় মাসে 5 25, তৃতীয় মাসে 5 25 125, চতুর্থ মাসে 5 গুণ 125 সমান 625, পঞ্চম মাসে 625 গুণ 5 সমান 3125 টাকা তুমি সঞ্চয় করলে। তোমরা এগুলো সব খাতায় উঠে বুঝে বুঝে করো। দ্বিতীয় প্রশ্ন হলো সংখ্যাগুলোকে সূচকের মাধ্যমে প্রকাশ করো। তো এখানে ছক কাটবা প্রথমে। দ্বিতীয় কাজটা দেখো, সংখ্যাগুলোকে কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? হ্যাঁ যাবে, ব্যাখ্যা করো। তো প্রথম মাস এখানে সঞ্চয় টাকার পরিমাণ আর সূচকের মাধ্যমে প্রকাশ। তারপরে দ্বিতীয় মাস সূচকের মধ্যে প্রকাশ করবা। প্রথম মাস হবে 5 to the power 1, দ্বিতীয় মাস হবে 5 to the power 2, তৃতীয় মাস হবে 5 to the power 3, চতুর্থ মাস হবে 5 to the power 4, পঞ্চম মাস হবে 5 to the power 5। এভাবে তোমরা যে সপ্তম শ্রেণীর বইতে যে নিয়ম শিখেছো সেভাবেই লিখবে ছক আকারে। পঞ্চম মাস পর্যন্ত। এর পরবর্তীতে 3 নম্বর কাজ হলো পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তো পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হবে 3125 টাকা, যেটা তুমি আগের ছক থেকেই পেয়েছো। সে উত্তরটা লিখে দেবে। চতুর্থ কাজ হলো তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তো আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে আমার 5 মাস সঞ্চয় করতে হবে, 5 মাস। কাজ 2, পরিমাপের